গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখো না কি বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি একটু রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার জামা কাপড় যে শুকোতে দেবো, কোথায় দেবো? সব দড়ি টাঙিয়ে টাঙিয়ে সব শুকোতে হচ্ছে, শুকোচ্ছে না তো। এবার না শুকোলে সব ফ্যানের হাওয়ায় দিচ্ছি, ফ্যান চালিয়ে রেখে দিচ্ছি, ফ্যানের হাওয়ায় দিচ্ছি, হিসাব করে শুকোচ্ছি। এবার দেখো তোমাদের দেখাচ্ছি কত জামা কাপড় ডাইং হয়ে গেছে। এবার সেগুলো সব গোছাতে হবে, গুছিয়ে নিয়ে তারপরে আমাদের সব সুটকেসে ভর্তি করতে হবে। এইটাই তো অসহ্য কাজ, এই কাজটাই আমার কাছে অসহ্য লাগে। তো এই জামা কাপড় গুছিয়ে গিয়ে নিয়ে গিয়ে রেখে আবার ওখানে গিয়ে আবার সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। কত সমস্যা হলো, তো ভালো লাগে না, জানো তো। এইগুলোই সমস্যা। তার মধ্যে রান্না আছে, তবে বিশেষ কিছু রান্না আজকে আর করবো না, তোমরা দেখতেই পাবে, তোমরা দেখাবো। আর এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, আর এক রাউন্ড এই যে চা নিয়ে বসেছি, আর একটু শুকনো মুড়ি খাচ্ছি। ও তো জানো আমি মুড়ি দিয়ে চা খাই, বিস্কুট দিয়ে চা খাই না। আর স্নান করার আগে একবার এমনি লিকার চা খেয়ে নিয়েছি। লিকার চাই আমি খাই, আমি দুধ চা খাই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার স্নান সেরে টেরে পুজো হয়ে গেছে। আর ও ঘরে তো খাটটা দিয়েছি পালিশ করতে, সুতরাং ওই ঘরে এমনি ম্যাট্রেস পেতে শুয়েছি, সুতরাং ওই ঘরে আর মানে ইয়ে নিই, তবু বিছানাটা ঝেড়ে নেবো। হ্যাঁ, আর এই যে ডাই করা জামা কাপড়গুলো দেখাবো, এগুলো সমস্ত এক এক করে সব গুছাচ্ছি। কিছুটা সুটকেসে ভর্তি করেছি, কিছুটা সুটকেসে রাখা হয়ে গেছে, আর কিছুটা সব রাখবো জামা কাপড়গুলো পাট করে। হ্যাঁ, তারপরে এখানে করে আবার ওখানে গিয়ে আবার সব ঠিকঠাক করতে হবে। মানে কাজ, মানে এই হচ্ছে ব্যাপার। মানে আর বৃষ্টিতে না কোনো কিচ্ছু ভাল লাগছে না। মানে মনে হচ্ছে গাড়ি মানে খেয়ে দে আর শুয়ে থাকে, খেয়ে দে শুয়ে, এটাই মনে হচ্ছে। কিন্তু উপায় নেই তো, কাজ তো করতেই হবে না, কাজ না করলে হবে কি করে। তো যাই হোক, দেখতে থাকো। আর তোমরা একটু কমেন্ট করে জানাও যে কী করলে কি ভালো হয়, কী করলে মানে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, মানে সম্পূর্ণ হয় আর কি। তোমরা সব জানিও। আর সব ভালো থেকো, সুস্থ থেকো। বৃষ্টির মধ্যে বেশি না বেরোনোই ভালো। আর ভীষণ আজকাল খুব মানে জ্বর ফর হচ্ছে চারদিকে শুনলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রান্নাটাও আজকে বিশেষ কিছু করবো না, খুবই সামান্য রান্না করব। আর এইগুলো গুছোতে গুছোতে তো সময় লাগবে বলো। তো যতটা পারছি তোমাদের দেখাবো। সুটকেসটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। ওই ঘরে গিয়ে দেখাবো, খাটটা নিয়ে চলে গেছে, দেখাবো। তো এই ঘরে খাটটা এখনও হয়নি, এই ঘরে খাটটাও ব্যবস্থা করবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমি কী করছি না করছি, আমার ব্লগটা দেখতে থাকো। আর আমি রোজ দিন এখন ভিডিও করতে পারছি না, যেটুকু করছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তাহলে আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে যাবো। একটুখানি গোছগাছগুলো করে নিই, তোমাদের দেখিয়ে দিই। এই জন্য টাইম হয়ে আছে, সব গোছগাছ করবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাখলাম বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এই যে মুড়ি আর চা খাচ্ছি। জল খাবার কী খাবো এখনো জানি না, মুড়ি চাটা খেয়ে নিই, তারপরে দেখছি কী করা যায় না করা যায়। আগে তো এগুলো গোছাই, তারপরে সব দেখছি কী করা যায়। দেখো সব ডাইং হয়ে আছে, এগুলো সব গোছাবো, ঠিক আছে? দেখতে থাকো কী অবস্থা। দেখো এগুলো সব সুটকেসে ভরতে হবে, আর যেগুলো সুটকেসে ভরা হয়ে গেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর একটা আলমারি খালি করতে হবে, করে তারপরে সব করতে হবে। তোমরা দেখতে দেখো আমি কী করছি না করছি। ঠিক আছে, রাখলাম। এই দেখো খাটটা নিয়ে চলে গেছে, মাটিতে গদি পেতে শুয়ে আছি, শুচ্ছি, খাটটা পালিশ করতে দিয়ে দিয়েছি। তো এমনি বিছানাটা ছেড়ে পরিষ্কার করে নেবো, যদিও শুচ্ছি তো এখন বিছানা পরিষ্কার করতেই হবে। তো খাটটা পালিশ করতে দিয়ে দিয়েছি। দেখতে থাকো আমি কি কি করছি, সব তোমাদের একটু একটু করে শেয়ার করছি, ঠিক আছে? দেখো, এই দেখো ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি। পুজো হয়েছিল না, মানে তোমার গৃহপ্রবেশ হলো, পুজো হলো, তারপর ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি। এগুলো সব ঠিকঠাক করে নিয়ে যেতে হবে। আর বলো না, কাজের যেন শেষ নেই।
ঠিক আছে, দেখতে থাকো তোমরা সব। এই দেখো 3টে সুটকেস মোটামুটি রেখেছি, এখনও আরও কিছু ধরাবো, ধরিয়ে ভর্তি করব, করে তারপরে 3টে সুটকেস মোটামুটি ভর্তি হয়েছে। আরও 2টো সুটকেস আছে, আরও 2টো সুটকেস সেই জামা কাপড়গুলো রাখবো। এখনও মানে রেখেছি, এখনও সব চেন ফেন বন্ধ করিনি, আরও কিছু রাখবো বলে চেনগুলো খুলে রেখে দিয়েছি। তো এই দেখো, এই দেখো সব ঢুকিয়েছি এগুলো, আর ওই 2টো সুটকেসও ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে তারপরে সব আরও কিছু রাখার ইচ্ছা আছে, দেখি এদিকটা ওদিকটা করে সব ঢুকিয়ে রাখবো। আর একটা বড় সুটকেস আছে, ওর মধ্যে আবার কিছু রাখবো, রেখে তারপরে সব আর কি ঠিকঠাক করবো, বুঝতে পেরেছো? এই হচ্ছে কাজ করছি। আর ওই দিকে দেখো 2টো সুটকেস, তাও ওর মধ্যে কিছুটা ঢোকাবো, আরও কিছুটা রাখবো, রেখে সব ঠিকঠাক করবো। জামা কাপড়গুলো এই করে গুছিয়ে নিই, তারপরে তোমাদের ফাইনালভাবে আবার দেখাবো পরের ভিডিওতে ফাইনালভাবে দেখাবো। এই ভিডিওতে আমি এখন তোমাদের এইগুলোই দেখালাম যে গুছগাছটা শুরু করেছি। ঠিক আছে, দেখো তোমরা। বৃষ্টির মধ্যে বিশেষ কিছু আনেনি, ওই মাংস নিয়ে চলে এসছে। কী করবে বৃষ্টির মধ্যে, কোথায় ঘুরে ঘুরে আর কিছু আনবে না। আমি বললাম একটু মাংস নিয়ে চলে এসো, ওই জন্য মাংস নিয়ে এসছে। তো মাংসটাকে ভালো করে কষাচ্ছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা যেমন করে, তারপরে তোমার কী বলে কাশ্মীরি লাল লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, টমেটোও দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর ওই জন্য বিশেষ কিছু রান্না করছি না, কারণ জানো তো সব ঝামেলা আছে, এইসব গোছানোর ঝামেলা আছে, ওই জন্য রান্না না বিশেষ কিছু এখন করি না। যেটুকু কম রান্না করে এইগুলো তো আমাকে করতে হবে, তার মধ্যে ফ্ল্যাটে যাওয়া আছে, দেখতে হয় কি করছে, রং টং কী হচ্ছে না হচ্ছে, তার মধ্যেও যাই। তো সেই জন্য তোমাদের তো আগে একটা ব্লগে দিয়েছিলাম যে আমি রং হচ্ছে, আমি গেছিলাম ওখানে, তো রোজই এরকম যেতে হচ্ছে, যার জন্য মাংসটাই করলাম। মাংসটা হয়ে গেলে কি আমার দুবেলাই হয়ে গেল, এটা আমার দুবেলার, মানে এখন করলাম, আর রাত্রিরেও ওই মাংস আর রুটি খেয়ে নেবো। দুপুরবেলা ভাত দিয়ে খাবো, আর রাত্রিবেলা মাংস আর রুটি খেয়ে নেবো, আর তো রাত্রিরে কোনো ঝামেলা করি না। তো যাই হোক, এবার এই মাংসটা কষে নিলাম, কষিয়ে নিয়ে ভালো করে মানে যখন তেলটা বেরিয়ে আসছে তখন জল দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, আলু দিয়ে ভালো করে আরও একবার কষে নিলাম, কষে নিয়ে জল দিয়ে দিলাম। তো এই হয়ে গেল মোটামুটি মাংস করেছি। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, ওই দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো, আর রাত্রিবেলা রুটি আর মাংস খেয়ে নেবো। দুবেলারই মাংস এটা করা রইল, মানে আর রাত্রির জন্য আর কিছু করলাম না। তো এই হলো ব্যাপার। আর এই যে দেখো মাংসটা হয়ে এলো, আর ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপরে আমরা খেতে বসে যাবো। তো এক এক করে এইভাবে তো কাজ সারছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত ব্যস্ততার মধ্যে জীবন কাটছে। মানে এখন একদমই কিছু ভালো করে তোমাদের সাথে কথা বলতেও পারছি না, ভালো করে ব্লগ দিতে পারছি না। সবই হবে, ওই বাড়িতে যাই তারপরে সব কিছুই করবো। তো যাই হোক, এবার আমি খেতে বসে গেলাম। ঠিক আছে, বৃষ্টির মধ্যে বিশেষ কিছু রান্না করলাম না, ওই জন্য এই যে উচ্ছে আলু ভাতে আর হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, এই যে লেগ পিস চিকেনের লাল লাল ঝোল করেছি, মাংস আর ভাত, আজকে এই দিয়ে ভাত খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আমি খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, কথা হবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার আর কমেন্ট করো। ঠিক আছে, খাওয়া শুরু করছি। ভিডিও এখন আর করতে পারি না, খুব একটা ব্যস্ততার মধ্যে, ওই জন্য খাওয়াটাই তোমাদের দেখালাম, খেতে বসলাম। এটা খেয়ে নিয়ে তারপর কথা বলছি। এই চিকেনের লাল লাল ঝোল,
আলু, মাংস, বৃষ্টির মধ্যে মাংসের ঝোল ভাতটাই ভালো। তোমাদের কাদের কাদের ভাল লাগে জানাবে কমেন্ট করে। আমার ভাল লাগে। আয় নেন, নিয়ে যা। আয় খাবি, আয়। খেয়ে নিয়ে পড়ে আজ তাহলে এই পর্যন্ত।